আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে বললেন রাশেদ খান। ডক্টর ইউনূসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হতে পারে বললেন জাহিদুর রহমান। নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। যেখানেই শিবির গুপ্ত রাজনীতি করবে সেখানেই তাদের প্রতিহত করা হবে বললেন ছাত্রদল সভাপতি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং পল্টন মোড় অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার বিকেল 4:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে পল্টন মোড়ে রাস্তা অবরোধ করে নেতাকর্মীরা। 1 ঘন্টার বেশি সময় রাস্তা অবরোধ করে রাখেন তারা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার অবশ্যই হতে হবে। এই হামলা শুধু নুরুল হক নূরের উপর নয়, এটা গণ অভ্যুত্থানের উপর হামলা। সুতরাং নুরুল হক নূরের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশের দল নয়, এরা ভারতের দল। আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে। তিনি বলেন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা গ্রেপ্তার হলে জিএম কাদের কেন গ্রেপ্তার হয় না? কারা কাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? এবার কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি ও 14 দলকেও নিষিদ্ধ করতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। এর ব্যানারে আগামী 5 সেপ্টেম্বর বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে সংহতি সমাবেশ। এই সমাবেশ আমাদের ঐক্য প্রতিষ্ঠার সমাবেশ। আমাদের ঐক্য না থাকলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আমরা বিভাজিত হওয়ার সুযোগে সেনাবাহিনী ও পুলিশের একটি অংশ এভাবে হামলার সুযোগ পেয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না। সরকার শুধু সহানুভূতি দেখিয়ে মাপ পাবে না, দোষীদের বিচার করতে হবে। এই ঘটনার বিচার না হলে পুরো বাহিনীকে কলুষিত করা হবে। কিন্তু আমরা বারবার বলছি, আমরা পুরো বাহিনী দুটিকে দোষারোপ করতে চাই না। তিনি বলেন, আজকের এই অবরোধের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঠান্ডা কথা সরকারের কানে ঢোকে না, যে কারণে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা। ডক্টর ইউনূসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হতে পারে বললেন জাহিদুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে ফেলতে কঠোর আন্দোলনের সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ডক্টর ইউনূস নির্বাচনের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন। বুধবার 3 সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেল জাহিদ স্টেকে প্রকাশিত ভিডিওতে এমন মন্তব্য করেন তিনি বলেন, ডক্টর ইউনূসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে। অন্তত বক্তৃতা বিবৃতি তো চলবেই। এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে যাতে ডক্টর ইউনূস আর দায়িত্বে থাকতে না পারেন। কারণটা কি? কারণ হচ্ছে ডক্টর ইউনূস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন। জাহিদুর রহমান আরো বলেন, এই দেশে যেই নির্বাচনের পক্ষ নেবে সেই কিছু লোকের শত্রুতে পরিণত হবে। তাকে নানা ফর্মে আক্রমণ করা হবে, নানা ব্যর্থতা তার সামনে আনা হবে। যেগুলো সমালোচনা ছিল আগেও, সেগুলো এতদিন করা হয়নি, নতুন করে করবেন তারা। এই ঘটনাগুলো ঘটবে কারণ ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে খুবই কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 3 দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করে যে বক্তব্য দিয়েছেন সেটিকে দ্যাট ওয়াজ ভেরি টাফ বলে মন্তব্য করেছেন জাহিদুর রহমান। জাহিদুর রহমান সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, ডক্টর ইউনূসের এই সরকারের প্রশাসনিক ব্যর্থতা রয়েছে, তার কঠোরতার অভাব আছে, তার ম্যানেজমেন্টে সমস্যা আছে। আমরা দীর্ঘদিন থেকে আলাপ করছি, যৌক্তিকও এটা, কিন্তু যতদিন থাকবে নির্বাচন বানচালের চেষ্টা সহজ হবে না। কারণ হচ্ছে এখানে তো নানা রকম খেলোয়াড় আছে। অনেক খেলোয়াড় খেলতে আসবে যখন নির্বাচন বানচালের চেষ্টা হবে, দেশি এবং বিশেষ করে বিদেশি। দেশি খেলোয়াড়রা খুব সুবিধা করে উঠতে পারবে না, কারণ নির্বাচনের পক্ষে যে অংশটা আছে তাদের শক্তি অনেক বেশি। নির্বাচন ভণ্ডুল হওয়ার পরিস্থিতি হলেও ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়তে পারবেন না। তিনি দায়িত্বে থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা গণতান্ত্রিক সরকার রেখে তারপর তাকে যেতে হবে বলে মন্তব্য করেন জাহিদুর রহমান। তিনি বলেন, কিন্তু ডক্টর ইউনূস একবার যাওয়ার প্রবণতা দেখিয়েছিলেন। অনাগত দিনগুলোতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক মারাত্মক আক্রমণ শুরু হবে। তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হবে, তাকে নিয়ে বিদ্রূপ হবে, তাকে নিয়ে ব্যঙ্গ হবে, এগুলো চলতে থাকবে। তিনি চলে গেলে তারা তাদের মতো একজন লোক বসাতে চাইতে পারে, সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে চাইতে পারে,
প্রেসিডেন্ট মানে দেশ একটা কমপ্লিট কেওয়াস এবং অ্যানার্কির মধ্যে ঢুকে যেতে পারে। নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এমনটাই জানিয়েছেন। ইসি সানাউল্লাহকে সাংবাদিকরা প্রশ্ন করেন আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে কিনা। জবাবে ইসি বলেন কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এই দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলে স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করে ইসি সানাউল্লাহ। উল্লেখ্য, গেল মে মাসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন। এছাড়া আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবেন এবং যারা সরকারি 50% বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করলে তারা অংশ নিতে পারবে না। এছাড়া হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তি সংসদ সদস্য পদ হারাবেন। পাশাপাশি প্রার্থীর জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। তিনি জানান একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট থাকবে ব্যালটে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। এছাড়া মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন। পাশাপাশি নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ হয় তা করা যাবে না। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। ভোট শব্দ কিছু স্থানে ছিল, এগুলো নির্বাচন করা হয়েছে। যেখানে শিবির গুপ্ত রাজনীতি করবে সেখানে তাদের প্রতিহত করা হবে বললেন ছাত্রদল সভাপতি। ক্যাম্পাসে রাজপথে যেখানে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করবে সেখানে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। ডাকসু নির্বাচন ঘিরে আদালতে রিট আবেদনকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ছাত্রদল সভাপতি বলেন ছাত্র শিবির তাদের গুপ্তচর বৃত্তির মাধ্যমে অনেক কিছু বাস্তবায়ন করতে চায়। তারা বিগত 15.5 বছর গুপ্ত রাজনীতি করেছে। এখনো যদি লজ্জা পায় নারীদের মতো, আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন বোরকা পরিহিত করে এবং চুরি পরে এই রাজনীতি করে। ছাত্র রাজনীতি করবে তারাই যারা সাহসী বিবেকবান। তিনি বলেন তারা নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, অথচ আমরা দেখেছি 15.5 বছর আল্লাহ থেকেও তারা খুনি হাসিনাকে বেশি ভয় পেয়েছে। তারা খুনি হাসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার পর্যন্ত সাহস রাখেনি। তারা সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পদ পদবি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার সঙ্গে সরাসরি জড়িত। পরিচয় গুপ্ত থাকার কারণে ছাত্র শিবিরের ওই সব নেতার বিরুদ্ধে একটি জিডি পর্যন্ত হয়নি। তাই ক্যাম্পাসে রাজপথে যেখানে তারা গুপ্ত রাজনীতি করবে সেখানে তাদের প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করে বলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর সাইবার বুলিং আক্রমণ ও হেয় করা এবং গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিটি ঘটনায় ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জড়িত। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে ভাইস চ্যান্সেলর এবং প্রটেক্টরের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথাও গুপ্ত রাজনীতি চলছে, কোথাও প্রকাশ্যে রাজনীতি চলছে। এটি কেউ জানুক আর না জানুক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর ঠিকই জানেন যে ছাত্র শিবির কোথায় কোথায় রাজনীতি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো গুপ্ত রাজনীতি না থাকে সেই ঘোষণা দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি দাবি জানান ছাত্রদলের এই নেতা।